আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা তো ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আমার ভাই বোনেরা। তাই আজকের মতো শুরু করে দিলাম। কাটাকাটি করে নিচ্ছি সিম, আলু, একটা শসা, এই যে শীতল শুটকি, এটা সিদ্ধ বসাবো। শীতল শুটকি দিয়ে রান্না করব। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে ভিডিওটা শুরু করবেন। সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। আপনি যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভাই বোন যারা আসবেন বেল আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। এটা কাঁটাটা ফেলে দিব। এটা সিদ্ধ করে তারপরে পানিটা, ওই কাঁটাটা ফালাই দিয়ে পানিটা দিয়ে দিব সবজির ভিতরে। দেখতে থাকে। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম রসুন কুচি। আদা আমি ব্যবহার করব না, শুধু রসুন আর পেঁয়াজ ব্যবহার করব। আর মরিচ, হলুদ, ধনিয়া, জিরা ব্যবহার করব না, আদা ব্যবহার করব। দিয়ে দিব লবণ, একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ব্যবহার করলাম না। পানি দিচ্ছি। মাছটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সবজিটা, আলু, সিম আর একটা শসা। বেগুন থাকলে বেগুনও দিতাম। এটার সাথে এই শুটকি দিয়ে রান্না করলে সব সবজি দেওয়া যায়। মিষ্টি কুমড়, তারপরে বেগুন, সব কিছু দেওয়া যায়। দিয়ে দিব টমেটোটা, দিয়ে দিলাম টমেটোটা, একসাথে কষিয়ে যাবে। ঢেকে দিলাম। আর একটু কষবে। আর বেশি একটা কষাবো না। এটা আমি সিদ্ধ করতে দিছি, যাদের দেখাইছি। এখন আমি এই কাঁটাটা ফেলে পানিটা নিছি, এটা দিয়ে দিলাম। এটা জল জলই থাকবে, শুটকি শিরা বলে। দেখতে পাচ্ছেন কাঁটাটা নেই। এটা বাচ্চা মানুষ সবাই খেতে পারে। এভাবে রান্না করে দেখবেন, ভালো যে হয়ে গেল। সিম দিয়ে আলু দিয়ে একটা শসা ছিল, শসা দিয়ে দিছি। এভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ একটু বেশি পরিমাণে দিব। হয়ে গেল আমার অবশ্যই শুটকিটা সিদ্ধ করে তারপরে কাঁটাটা ফেলে তারপরে পানিটা দিয়ে দিবেন। কাঁটা আর গলায় লাগবে না, শীতল শুটকি তো। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।